এই মন্দিরে এসে পরে তুমি মন থেকে যাই চাইবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর তারপরেই পূরণ হওয়ার পরেই কিন্তু বেশি কিছু নয়, শুধু একটা ঘন্টা বেঁধে যেতে হয়। তাই নাম হলো এই ঘন্টা বাবার মন্দির, যেখানে চারিদিকে তাকাবে খালি ঘন্টায় ঘন্টা, আর কিছুই নয়। তো আমারও মানসিক আজ পূরণ হয়েছিল, সেই মানসিক শোধ দিতেই আমি যাচ্ছিলাম আজকে। তো পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট পর্যন্ত না দেখে কিন্তু প্লিজ কেউ কমেন্ট করবে না। ভিডিওটা দেখো, খুব সুন্দর একটা জায়গা, আর আমার কিসের মানসিক শোধ দিতে গেলাম সেটাও জানতে পারবে। তো নতুন জামা প্যান্ট পরে আমি আর আমার ছেলে আজকে বেরিয়ে পড়েছিলাম ঘন্টা বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই চলে গেলাম বাসনের দোকানে, কাঁসা পিতলের দোকানে। সেখান থেকে ঘন্টা নিতে হবে। তো ছোট ছোট ঘন্টা বার করেছে, আমি বললাম এত ছোট ঘন্টা আমার চলবে না, একটু বড় সাইজের ঘন্টা লাগবে। তবুও এই ঘন্টাগুলোর দাম ছিল 550 টাকা। তো আমি একটু বড় সাইজের নিলাম, একটু 500 গ্রাম ওজন ছিল, সেটার দাম ছিল 570 টাকা। তো যখনই ঘন্টা কিনছিলাম দোকানওয়ালাও শুদ্ধ বুঝে গিয়েছিল, আমাকে বললো যে আপনি কি এই মন্দিরে যাচ্ছেন? আমি বলছি হ্যাঁ, এই মন্দিরেই যাচ্ছি। কারণ সবাই জানে যে ঘন্টা যখন টাঙানোর জন্য কেউ নেয় মানে ওই মন্দিরেই যাচ্ছে। তো ওই মন্দিরটা সবার কাছেই ভীষণ নামকরা একটা মন্দির এবং ভীষণ জাগ্রত। শুধু এই মন্দির জাগ্রত আমি সেটা বলতে চাই না, তুমি পাথরকেও যদি ভক্তিভাবে ডাকো সেখানেও কিন্তু তুমি ভগবানকে দেখতে পাবে। মেন মন থেকে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা এটাই প্রয়োজন। তো সেই জন্যই আমরাও সেই মন থেকে ভগবানকে ডেকেছিলাম, সেই ডাকে সাড়া পেয়েছিলাম। তাই জন্য আজকে মানসিকটা শোধ দিতে যাব। অনেক দিন আগেই শোধ দিতাম, কিন্তু একটার পর একটা ঝামেলা। তারপরে আমাদের যেহেতু কালো শোধ ছিল, কালো শোধটা না পেরোলে আমি কোথাও যেতে পারি না। বিশেষ করে এই মানসিকটা শোধ দিতে পারতাম না। তো কালো সূচ পেরোনো মাত্রই কিন্তু আমি আর আমার ছেলে দুজনা চলে গেলাম। তো আমরা পার করলাম এখন বাঁশকোপা টোল গেট। তো এই মন্দিরটা হলো কিন্তু ক্ষেত্রপাল মন্দির। এটা হলো পানাগড় পেরিয়ে বুদবুদের মিলিটারি ক্যাম্প যেখানে আছে। রাস্তা থেকে যদি এই দিকের বর্ধমান দুর্গাপুর সাইডে থাকো তাহলে সবাই জানবে যে মিলিটারি ক্যাম্প আছে বুদবুদে। ওই ক্যাম্পের ভেতরে কিন্তু ভেতর থেকে যেতে হয়। তো আমি অনেক দিন আগে গিয়েছিলাম, লাস্ট ওর বাবার সাথে গিয়েছিলাম যখন আমরা কার কিনেছিলাম, তখনই একবার গিয়েছিলাম, আর এই যাচ্ছি সেকেন্ডবার। তো রাস্তা অনেক চেঞ্জ হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে, লোকেশান ট্র্যাক করে করে তারপরে যাই হোক ওই জায়গাতে পৌঁছাতে হলো। তো খুব আনন্দ লাগছিল যে সময় কিভাবে বদলে যায়। এক টাইমে যখন আমি গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ডের সঙ্গে, আর আজকে আমার ছেলে লায়ক হয়ে গেছে, সেই জন্য আমি ছেলে আমাকে নিয়ে যাচ্ছে আমার সেই জায়গায়। তো এই মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে ঢুকলাম। মিলিটারি গেটে দেখতে পাচ্ছ এখন প্রবেশ করছি। তো এমনি কিন্তু এখানে যাওয়া যায় না, সঙ্গে কিন্তু মিলিটারি এখানে আমাদেরকে আটকে দিল। শুধু আমাদেরকে না, সবাইকে আটকায়। আর বাইক নিয়ে যারা যাচ্ছ অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে যাবে, হেলমেট না নিলে কিন্তু ঢুকতে দেবে না। আর এখানে তোমার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু জমা রাখা হবে। তুমি যখন ব্যাক করে আসবে তখন ওগুলো রিটার্ন দেবে, কারণ এটা মিলিটারি ক্যাম্প, বুঝতেই পারছো ভীষণ কড়া নিরাপত্তার ভেতর থেকে যেতে হয়। বারবার বলে দিচ্ছি যদি কেউ যেয়ে থাকো তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে, না হলে কিন্তু প্রবেশ করতে দেবে না। আর বাইক নিয়ে গেলে অবশ্যই কিন্তু হেলমেট, যে কজন যাবে সেই কয়জনের হেলমেট অবশ্যই ম্যান্ডেটারি। তো এই দেখো প্রবেশ করে গেছি আমি ক্ষেত্রপাল মন্দিরে। এই মন্দিরটা একদম মিলিটারি ক্যাম্পের ভেতর থেকে আসতে হয়। এখানে দেখতে পাবে বোর্ড দেওয়া থাকে, কোনো অসুবিধা হবে না। বা মিলিটারিরা অল্প স্বল্প মানুষজন যাওয়া আসা করে, সেখানেও জিজ্ঞাসাবাদ করলে কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে। তো এই মন্দিরে চারিদিকে খালি তাকালেই খালি দেখতে পাবে ঘন্টায় ঘন্টা আর ঘন্টা। কারণ প্রত্যেকটা মানুষই তাদের মনের ইচ্ছা পূরণ করার পরে এখানে ঘন্টা বেঁধে দিয়ে যায়। তাই কিন্তু এই মন্দিরের আরেকটা নাম হলো ঘন্টা বাবা মন্দির। আর এই ক্ষেত্রপাল বাবা যখন এই উঠেছিলেন, ইনি কিন্তু মাটি ভেদ করে উঠেছে। মিলিটারি ক্যাম্প হওয়ার আগে এই মন্দিরটা প্রতিস্থাপন হয়েছে, তারপরে এখানে মিলিটারি ক্যাম্প হয়েছে। তো এখানে কিন্তু লেখা ছিল যে তোমার ফটো তোলা মানা, কিন্তু কেউ শোনে না, সবাই ফটো তোলে, ভিডিও করে। এত সুন্দর একটা জায়গা, তাই জন্য সবাই কিন্তু তোলে। হ্যাঁ, এখানে ফটো তুললে সেরকম একটা বাধা নিষেধ নেই, তবে হ্যাঁ মিলিটারির ভেতর থেকে তুমি রাস্তা থেকে যখন যাচ্ছ সেখানে মিলিটারিদের হসপিটাল আছে, মিলিটারিদের ক্যান্টিন আছে, ক্যাম্প আছে, অনেক কিছু আছে, সেখানে কিন্তু ভিডিও করা একদম নিষেধ। তো এই হলো ক্ষেত্রপাল বাবার মন্দির, যেখানে কিন্তু সব সময় ব্রাহ্মণ বসে থাকে, তুমি পুজো করতে পারবে। আর পাথরের একটা মূর্তি আছে, এটাই কিন্তু এখানে জননী ভেদ করে উঠেছে, দেখতে পাচ্ছ। তো আমি যেই ঘন্টাটা বাঁধবো সেই ঘন্টাটা বাঁধার জন্য আগে তো এটাকে মানে করতে হবে, পুজো করাতে হবে। তো ওই ব্রাহ্মণকে দিয়ে নাম গোত্র দিয়ে পুজো করালাম। আর এইটা আমার মানসিক ছিল, আমার পার্সোনালি আমি মানসিক করেছিলাম সেই মানসিক শোধ দেওয়ার জন্য। তো আমার নামেই পুজোটা হলো। হ্যাঁ, এবারে তোমাদের সবার জানতে ইচ্ছে করছে যে দিদি কিসের মানসিক। তো ওর বাবার সঙ্গে যখন আমি এসছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম একটা, মনে মনে আমি বলেছিলাম, সব কিছুই তো বলেছিলাম অনেক কিছুই, কিন্তু
বলেছিলাম তো 7 জনম যেন আমার বরের সঙ্গে থাকি, কিন্তু সেটা তো পূরণ হয়নি। 5 জনমেই 1 জনমও পার করতে পারলাম না ভালোভাবে। তো যাই হোক, সেই সব আমি এখন বলতে চাই না। তো তা আমি বলেছিলাম যে আমি যদি নিজে কোনো দিন রোজগার করি, আমি নিজে যদি কোনো দিন আর্নিং করি, যদি স্বাবলম্বী হতে পারি, তাহলে আমি কিন্তু এখানে একটা ঘন্টা অবশ্যই বেঁধে যাব। আর আমার ছেলে যদি দাঁড়ায় তখন আমি ঘন্টা বেঁধে যাব। কিন্তু ছেলে তো আমার আজকে দাঁড়িয়ে গেছে, আর আমি নিজেও আজকে রোজগার করছি। কিছু না হোক, কম বেশি যাই পাই না কেন, ফেসবুক থেকে আজকে আমি নিজে একটা আর্নিং করছি। তো যেটা এই আর্নিং করছি সেটা অনেকেই ভালো নজরে দেয় না। আগে আমার অনেক ভালো ভালো কমেন্ট আসতো, কিন্তু যবে থেকে শুনেছি আমি আর্নিং করছি তবে থেকে হেটার্সদের হেটস কমেন্ট বেশি আসছে। তাদের খুব হিংসা হচ্ছে যে কেন করছি আমি আর্নিং। তো সেগুলো আমার কিছু করার নেই। আজকে হয়তো এই ঘন্টা বাবা আমার মনের কথা শুনেছে, তাই সেইটা পূরণ হয়েছে। তো এই ঘন্টাটাকে দেখো পুজো টুজো করিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ঘন্টাটাকে বাঁধবো আমি। একদম সিঁদুরের ফোঁটা টোটা দিয়ে, নাম গোত্র দিয়ে আমার আর ছেলের দুজনা মিলে কিন্তু পুজো করেছি। আর বাড়ি থেকে দেখো তার নিয়ে এসেছিলাম, এই তার দিয়েই বাঁধবো। চেন চাইছিলাম দোকানে, বাসনের দোকানে, কিন্তু চেন পেলাম না। তো একদম আমি এই মন্দিরের গেটেই বাঁধছি, যাতে সবাই এসে এই ঘন্টাটা একটুখানি ছুঁয়ে ঘন্টা বাজিয়ে যেতে পারে। শুধু চারিদিকে ঘন্টা আর ঘন্টা। তোমরা মানে এত সুন্দর একটা জায়গা, তোমরা মানে ভাবতেও ধারণাও করতে পারবে না যে এত সুন্দর একটা গুপ্ত জায়গাতে এত সুন্দর মন্দির একটা কি করে হতে পারে। খালি চারিদিকে ঘন্টা, তার মানে ভাবো কত মানুষের কত শখ আহ্লাদ, কত ইচ্ছা, কত মানসিক পূর্ণ হয়েছে, তবে তারা এখানে এসে সে ঘন্টা বেঁধে দিয়ে যায়। আর আমিও তাই আজকে আমার ঘন্টা বেঁধে দিলাম। আর আমি বলেছিলাম যে আমি যখন মনে মনে আমি ওখানে বলে এসেছিলাম যে আমি যেদিন ফার্স্ট আমি যদি কোনো দিন নিজে রোজগার করি, তো সেই রোজগারের প্রথম টাকাটা দিয়ে কিন্তু আমি এই ঘন্টা বাবার মন্দিরেই ঘন্টা বাঁধবো। আর এটা একদম সত্যি। আমি কিন্তু যখন আমার ফেসবুকের পেমেন্ট ঢুকেছে, আজ 3 মাস হলো ঢুকেছে, কিন্তু আমি কিন্তু 1 টাকা ওখান থেকে খরচা করিনি। আমার টাকা দিয়েই আমি পেমেন্ট করে এই ঘন্টাটাও কিনেছি, আর এখানে এসছিও। এমনকি প্রণামী সব কিছুই দিয়ে পরে আমার টাকা থেকে, আমার আর্নিংয়ের। এটা আমার বলতে ভীষণ গর্ব হয় যে আজকে আমি আর্নিং করছি। আজ ওর বাবা থাকলে হয়তো খুশি হতো খুব, যে আমিও ওর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতাম, কিন্তু সেটাও দেখে যেতে পারলো না। এবং কি ছেলেও যে আজকে রোজগার করছে সেইটাও দেখে যেতে পারলো না। এতটাই ওর কপাল খারাপ ছিল, ভগবান এত তাড়াতাড়ি ওকে ডেকে নিল। কিন্তু থাক, আজকে আমি এই সমস্ত কষ্টের কথা আমি বলবো না। আজকে শুধু আমার ভালো দিকটা, আমাদের আনন্দের দিক কথাটাই আমি বলবো। কারণ তোমরাও চাও না নিশ্চয়ই সারাক্ষণ এরকম কথা শুনতে। তাই জন্যই তো আমি সেই রোজগারের টাকা দিয়ে আজকে ঘন্টা বাঁধতে এসেছিলাম এখানে। কতটা অবাক লাগে না। ফার্স্ট যখন এসেছিলাম 2022 সালে, আমরা গাড়িটা কেনার পরে ও এসেছিল সাথে। ও জানতো এখানে একটা ঘন্টা বাবার মন্দির আছে। তো মা, মাসি, আমি, গুগুল আর ও, আমরা সবাই মিলে এসেছিলাম এই মন্দিরে। মনা তখন আসেনি, আর ফার্স্ট মনা আর আমি এলাম। তো সময় কখনো থেমে থাকে না, সময় বয়েই চলে যায়। আজ 2024 সালে আবার এলাম, ছেলের সাথে এলাম, নিজের শখ আহ্লাদ পূরণ করে, সেই মানসিক পূরণ হয়েছে সেইটা দিতে আসলাম। তো এখানের অনেক হিস্ট্রি আছে, গল্প আছে, অত আমি হয়তো বিশেষভাবে মানে ডিটেলসে আমি জানি না। তো ওইখানে তখন ব্রাহ্মণ বসে থাকে, অনেকেই তো পুজো দেয়, কারণ মিলিটারিরা ওখানে থাকে, তো তাদের ফ্যামিলিরাও এসে পুজো দেয়। তো অতটা ডিটেলসে আমি জানতে পারিনি, তবে যেটুকু জানতে পেরেছি সেটাই বললাম, যে এই ক্ষেত্রপাল বাবা মন্দিরের এ নিয়ে একদম মাটি ভেদ করে উঠেছে নিজে নিজেই। তো তারপর থেকে এই মন্দিরের কিন্তু হয়তো কোনো একটা কারোর মানসিক পূরণ হয়েছিল, তারপর থেকেই এখানে হয়তো কিছু একটা আছে, যে ঘন্টা একজন বেঁধে দিয়ে গেছিলো, তারপরেই এবার সবাই সবাই এসে এসে ঘন্টাই বাঁধে। চারিদিকে তুমি খালি যেদিকেই তাকাবে ঘন্টার এত শান্তি, কোনো ভিড় ভাড়াক্কা নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আর পাশে পাশে ছোট ছোট মন্দির আছে, বজরংবলী মন্দির আছে, মা কালীর মন্দির আছে। খুব সুন্দর লাগবে, সময় কাটবে খুব সুন্দরভাবে, বসে থাকতেও ইচ্ছে করবে তোমাদের ওখানে। কিন্তু একটু নিরিবিলি জায়গাটা, ফাঁকা, যেহেতু অনেকেই এটা জানে না যে এখানে আছে, বা এরকম নয় যে লাইন দিয়ে পুজো দিতে হয়, সেরকমও কোনো ব্যাপার না। তো খুব সুন্দর। আর এদিকে তো আকাশে পুরো মেঘ করে এসছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরলাম, চারিদিক সুন্দর। মনা তো দেখে অবাক, মনা বলছে মা আমি কেন এতদিন এখানে আসিনি, এত সুন্দর জায়গা। আর ছেলেও আমার মানসিক করে গেছে, ওর মনের ইচ্ছা পূরণ হলে আবার আসবো হয়তো কোনো দিন। কী মানসিক করে গেছে সেটা তো আমি জানি না, সেটা ওই জানে, আরও পূরণ হলে নিশ্চয়ই আসবো। আর এখানে মন্দিরের পাশেই জানো তো একটা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে। তো ওখানে নামতে দেয় না, অবশ্যই কিন্তু নোংরা ফেলা যাবে না, এই জিনিসগুলো নিজেদের ওপরে, নোংরা করবো না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো যাতে নষ্ট না হয় জিনিসটা। তো তাহলে কিন্তু ফাইন আছে। তো আমি দেখো চারিদিকে দেখছি যে আশেপাশে মাথার ওপরে মন্দিরের সামনে কোথায় ঘন্টা নেই, চারিদিকে খালি ঘন্টায় ঘন্টায় ভর্তি এই ঘন্টা বাবার মন্দিরে।
আর তারপরে যেহেতু একটা টাইম ছিল, বলে দিয়েছিল ওখান থেকে বেশিক্ষণ কিন্তু ওয়েট করবেন না, কারণ আমরা একটু দেরিতে পৌঁছেছিলাম। 6টাতে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, আর মিলিটারি ক্যাম্পের ভেতরে অতক্ষণ তোমাদেরকে থাকতে দেবে না। তো আমি গিয়েই পৌঁছেছিলাম 5:30, তার উপরে খুব মেঘ করেছে, একদম গুরুম গুরুম করে ডাকছে। আর এই দেখো এখানে মা দুর্গার একটা সন্তোষী মাতার মন্দির আছে। তো এরকম ছোট 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 মূর্তি করা মন্দির আছে, বেশ ভালো লাগবে, সময় কাটবে, ফ্যামিলিকে নিয়ে আসো, বসবে। আর ছোটো 2-1টা স্টল আছে যেখানে তুমি একটু প্রসাদ নিয়েও পরেও পুজো দিতে পারো ওখান থেকে কিনে, কিন্তু দরকার হয় না। আর আমরা যখন পুজো দিয়ে আসছিলাম, প্রণামী দেওয়ার পরে ঠাকুরমশাই আবার আমার ছেলেকে বললো, সত্যজিৎ জি ইধার আইয়ে, প্রসাদ দিল। এইটা আমার খুব ভালো লেগেছে, ছেলের নাম ধরে ডাকছে। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এরপরে তো আর বেশি টাইম নষ্ট করা যাবে না, না হলে ওখানে আমাদের ডকুমেন্ট জমা আছে, কেননা আটকেও দিতে পারে। তো যাই হোক, মন্দিরে দেখো পুজো টুজো দিয়ে পরে তো একদম মানে মনটা শান্তি হয়ে গেল। বললাম ঠাকুর আমার শখ আহ্লাদ, আমার যেটা মানসিক ছিল সেটা পূরণ করলাম, আবার যেন ঘুরে আসতে পারি, যেটা আমরা বলে থাকি সবাই যেন আবার আসতে পারি আমরা। এত সুন্দর জায়গায় বারবার মন চাইবে যে এত শান্তি জায়গায় একদম বসে শান্তভাবে কিছুক্ষণ সময় কাটাই। আর এই দিকে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। এবারে ওই বুদবুদ থেকে রানীগঞ্জ যাওয়াটা পুরো মানে কিভাবে যাব টেনশানে পড়ে গেছি, কারণ আমাদের দুজনাই পুরো না হলে ভিজে যেতে হবে। এবার কারে আসলে অতটা প্রবলেম হতো না, বাইকে বুঝতেই পারছো কী অবস্থা। আর আমি পরেছিলাম এই সবুজ কুর্তিটা, একদম নতুন সুতির একটা কুর্তি। তারপরে যেটা হলো সেটা তো ব্লগে দেখতে পাবে লাস্ট পর্যন্ত। তো এখানে বলছিল আর এখানে কিন্তু দাঁড়াবেন না, চলে যান, না হলে কিন্তু বাইরে বকা দেবে। তো সেই জন্য আর বেশি এখানে থাকলাম না বেশিক্ষণ, কেননা মোটামুটি 6টা বাজতে 5-10 মিনিট এরকম ছিল। তাও দাঁড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মনের ইচ্ছা পূরণ করলাম, একটু তোমাদের জন্য ভিডিও করলাম। নাহলে তোমরাও অনেকেই জানতে পারবে না যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে। তোমরা একবার হলেও যেও, এসো এখানে। আমি বলে দিলাম আবার যে বুদবুদের মিলিটারি ক্যাম্পের ভেতরেই, এমনকি গুগলে যদি সার্চ করো ক্ষেত্রপাল টেম্পল, তাহলেও কিন্তু অবশ্যই দেখাবে তোমাদেরকে। একটুখানি জিজ্ঞাসাবাদ করেও চলে যেতে পারো। আর গেলে পরে আশা করি তোমাদের খুব 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 সুন্দর লাগবে। তো আমাদের হয়ে গেল আজকের মতন পুজো দেওয়া, এবারে আমরা বেরিয়ে যাব। আর চারিদিকে বাইরের দিকেও ঘন্টা বাঁধা আছে, সাইডে ঘন্টা বাঁধা, মাথার উপরে ঘন্টা বাঁধা, কোথাও নেই, চারিদিকে ঘন্টাই ঘন্টা। এই ঘন্টা বাবার মন্দিরে এত শান্তি, এত সুন্দর জায়গা যে কি বলবো। আমার তো এখান থেকে মোটেও যেতে ইচ্ছে করছিল, আর মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে বসে থাকি, কিন্তু একটু লেট হয়ে গেল, না হলে তো বসে থাকাই যেত। তো প্রণাম করলাম ক্ষেত্রপাল বাবাকে, প্রণাম করেই যে আমার ঘন্টাটাকেও দেখে নিলাম একবার, যে আমি বেঁধে দিয়ে গেছি, সবাই যেন এসে একবার হলেও এই ঘন্টাটা বাজায়, তাহলে আরও মনটাতে শান্তি লাগবে। তো এটা তো নাম খোদাই করে আর লেখা যায় না, হয়তো বাসনের দোকানে বললে হয়তো লিখেও দিত, কিন্তু আমি আর তো বলিনি যে খোদাই করে লিখে দাও। তো এই হলো দেখো সেই পুকুরটা, যেখানে কিন্তু একদম মাছে ভর্তি। তুমি যদি এই পুকুরের কাছে একটুখানি হাত দিতে যাও, সেই গোল্ড ফিশগুলো যেগুলো হয়, এগুলো ওই মাছগুলো একদম তোমার সামনে চলে আসবে হাতের কাছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখা টাকা হয়ে গেল, তারপরে বেরিয়ে যাব সোজা এখান থেকে। আর যেই মাত্র আমরা এখান থেকে বেরিয়েছি, জুতো টুতো পরে, আমার জুতোটা বাইরে রাখা ছিল, একদম পুরো ভিজে গেছে। আর মনার জুতোটা তাও একটু মানে শেল্টারের নিচে রেখেছিল বলে ওরটা ঠিক ছিল, আর আমার পামশুটা একদম পুরো জলে ভিজে গেছে। আর বারবার করে এখান থেকে বলছিল যে আপনারা এবারে কিন্তু বেরিয়ে যান, না হলে কিন্তু ওখানে মেন গেটে। আর এখানে যা বাকি যাদেরকে দেখছেন, এরা কিন্তু এখানকারই আর্মিরা, এখানকারই ফ্যামিলি নিয়েই হয়তো ওনাদের কোয়ার্টার আছে ভেতরে আরও, তো ওইখানে ওনারা করবে। আর বৃষ্টি, মেঘের অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে। তো এইবারে যেতেই হবে, বেশি সময় আর এখানে নষ্ট করা যাবে না। তবুও তখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। আর আর আমি যেই মন্দির থেকে বেরিয়ে গাড়িটা স্টার্ট দিয়েছি, আর অমনি গুরুম গুরুম করতে করতে একদম ঝমঝমিয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। মনা পড়েছিল এই সাদা শার্টটা, যেটা আমি কিনে দিয়েছিলাম একদম নতুন, আর আমি পরেছিলাম এই সবুজটা। এবার এই সবুজ জামা ভিজে পড়ে মনার পিঠে পুরো সবুজ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ দাঁড়ানোর ওখানে কোনো জায়গা নেই, যে বৃষ্টিতে তুমি দাঁড়াতে পারবে, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। খুব বৃষ্টি, মানে বৃষ্টিতে পুরো ভিজে একাকার হয়ে গেছে। তারপরে ওখান থেকে গেট থেকে ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নিয়ে পরে আমরা কিন্তু সোজা চলে এলাম বাড়িতে। আর আমার প্রচণ্ড শীত লাগছিল, ভিজা গা, তার উপরে রাস্তায় বৃষ্টি, হাওয়া, মানে শীতে থরথর থরথর করে কাঁপছিলাম। তারপরে বাড়ি এসে সোজা শ্যাম্পু দিয়ে স্নান করে নিলাম। আর সেদিন আর কিছু করতে পারিনি, তবে মনে একটা দারুণ শান্তি পেয়েছি। একটা সুন্দর জায়গায় গিয়ে সময় কাটালাম, খুব ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে নেগেটিভ কমেন্ট না করে একটু ভালোবাসা দিয়ে যেও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই সবসময় এভাবে সঙ্গে থেকো। তবে হ্যাঁ, কাউকে যদি টেনে উঠাতে না পারো, প্লিজ কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করো না।
না, যেটা কয়েকজন এসে আমার ভিডিওতে করে যাচ্ছ। তবে হ্যাঁ, একটা কথা তো বুঝে গেছি যে সেলিব্রিটিদের যখন ছাড়ে না, তো আমাকে কেন ছাড়বে? আমি তো সামান্য একটা তুচ্ছ মানুষ, যেটা তোমরা মনে করো কয়েকজন। তো সেই জন্যই আর কিছু তোমাদের বলার নেই। তো অবশ্যই আবার একটা বার বলবো, একবার হলেও ওখানে যেও ঘন্টা বাবার মন্দিরে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার